ছোট মামি বলছি আমাদের নিপার জন্য কোনো পাত্র দেখেছো নাকি? আমার মেয়ের বিয়ের জন্য কারোর মাথা ব্যথা নেই এই বাড়িতে, সবার মাথা ব্যথা ওই সিটকে নিয়ে। এই কেন রে নন্দ, তোর জানাশোনার মধ্যে কোনো ভালো সম্বন্ধ আছে বুঝি? বলছি আন্টি, you want to have a cup of coffee? হ্যাঁ, হলে খারাপ হয় না। I'll just get it then. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। एक्सक्यूज मी पापा, ले सकती हो कॉफी? ওগুলো গেস্টদেরই জন্য। Well, if I'm not wrong, তুমি সিডের কাজিন, রাইট? Wow, you're looking gorgeous. থ্যাংক ইউ, বাট আপনি আমাকে কি করে চিনলেন? ওয়েল, লাস্ট ইয়ার আমি তোমায় দেখেছিলাম। আসলে কি বলো তো, সিড আর আমি আমাদের স্কুলিংটা একই জায়গা থেকে। সিড, to see you man. Oh, great to see you man. बोल कैसा हाल? सब बढ़िया। मुझे कॉफिर कप गुलो एगुलो की गेस्टদের জন্য। Absolutely. टैग नहीं करना। तू छोड़ ना यार और बोल, कॉफी कार জন্য, গার্লফ্রেন্ডের জন্য? No way man. তোষা एक्चुअली আমার বিজনেস স্কুলের বন্ধু। Also my colleague now. Also the coffee cup, that's for her mother. Des, please come. ও আমার হাই স্কুলের বন্ধু আদিত্য। তোরসা। নিপা, লোকটা কি বলছিল রে তোকে? আচ্ছা, এই আদিত্য আগরওয়াল যে আমাদের দাদা ভাইয়ের স্কুলের বন্ধু, সেটা তুই জানতিস না? আজ নিজে এসে আমাকে বললো, জানিস? ও তাই নাকি? আমি তো দাদা ভাই আমাদের সাথে কটা কথা বলে বল যে এসব জানবো। এই শোন না, বলছি দাদা ভাইয়ের জীবনে যদি এমন কেউ আসে যে সারাক্ষণ বকবক করে, মানে ধর হ্যাঁ এই মিঠাইয়ের মতো। কি তুই কি বলছিস? তুই নিজে জানিস? মাথা ঠিক আছে তোর? কোথায় দাদা ভাই আর কোথায় মিঠাই? পরাজিতা, শোনো শোনো, তোমার মেজগিন্নি কি বলছে শোনো। বলছে দাদা ভাইয়ের জন্য নাকি ওর মিঠাইয়ের মতো। আরে না না না, আমি সেটা মিন করে বলিনি। উফ, ওটা তো একটা এক্সাম্পল ছিল। আমি কি বলছিলাম শোনো, মিঠাইয়ের মতো কোনো একটা মেয়ে, মানে যে সবসময় হই হই করে, সারাক্ষণ কথা বলে যায়, সেরকম কোনো একটা মেয়ে যদি আমাদের দাদা ভাইয়ের জীবনে আসে, তাহলে বোধহয় দাদা ভাইও দু একটা নর্মাল কথা বলতো। ও দাদু, শক্ত হয়নি গো খোলসটা? বাধা ঠিকঠাক না হলে মনোহরা হবে কি করে বলো তো? হে গোপাল, তোমাকে একটু হেল্প করতে বলছি, তুমি কেন এমন করে মুখ ফিরিয়ে আছো বাবু বলো তো? মিঠাইকে না হয় একবার একটু বাঁচিয়েই দিলে, তাহলে তোমার কি এলো গেল বলো তো? রোজই তো কত মানুষকে তুমি রক্ষা করো, তার মধ্যে নয় মিঠাই নামখানে একটু লিখে দিলে। দাদুর মুখ যেন রক্ষা করতে পারি ঠাকুর, দাদুর মুখ যেন রক্ষা করতে পারি। আহা, তুই চিন্তা করিস না মিঠাই, সব ঠিক হয়ে যাবে। তুই নাম, ভেতরে ঢোক, আমি আসছি।
জয় গোপাল, জয় গোপাল। দেখো মুখ ডুবিও নে। বাবা তো স্বর্গ থেকে বলছে, মিঠাই এই তুই কি করলি, সব গোলমাল হয়ে গেল। উফ, পেরাইস তো দূরে থাক, এই মনোহরা বোধহয় কেউ মুখেও তুলবে না। ও গোপাল দেখো, একটু দেখো। এই দাঁড়াও, কোথায় যাবে? ভেতরে প্রতিযোগিতায় মনোহরা এনেছি, এখনো পুরোটা হয়নি কিন্তু হয়ে যাবে ঠিক। এই দাঁড়া দাঁড়া, কে তুমি? দোকান কোথায়? রেজিস্ট্রেশন ফর্ম কই? দোকান তো নেই কোনো, দোকান তো করবো এবার, কিন্তু পেরাইসটা যদি পাই তাহলে তো। পেরাইজ? হ্যাঁ। কিসের পেরাইজ? এই কে আছো? দোকান নেই, রেজিস্ট্রেশন নেই, চলে এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে। বের করো, বের করো। এই কি করছো? এই মনোহরা পড়ে যাবে, এই দাঁড়াও, মনোহরা পড়ে যাবে। ও দাদু, দাদু কোথায় আছো তুমি? এই কি হচ্ছে, কি কে আছো? দাদু, ও দাদু কোথায় আছো তুমি? এই কে আছো? দাদু বাবু, ও দাদু বাবু, ওদেরকে বলো আমাকে ধাক্কা না মারতে, ওদেরকে বলো, কিন্তু তুমি কিন্তু একবার আমাকে ধাক্কা মেরে সব মনোহরা ফেলে দিয়েছো। আমি অনেক কষ্টে মনোহরা বানিয়েছি। নো ওয়ে, আবার এই মেয়েটা কে নিয়ে এলো একে? আমি নিয়ে এসেছি ওকে। এটা কি হচ্ছে সরকেল বাবু? একটা মেয়েকে এইভাবে ধাক্কা মেরে বার করে দেওয়া হচ্ছে কেন? মিঠাই আজ এই প্রতিযোগিতায় নাম দেবে। ও আমার ক্যান্ডিডেট সিদ্ধেশ্বর মোদকের। দেখুন সিদ্ধেশ্বর বাবু, আপনি এখানে সবচেয়ে সম্মানীয় মানুষ, আপনি কি করে এরকম কথা বলছেন? একটা অজানা অচেনা মেয়ে, আর যেখানে দেখুন আপনাদের এমন প্রসিদ্ধ মিষ্টির দোকান রয়েছে, এই মুহূর্তে নতুন করে কি করে আমি প্রতিযোগী এন্ট্রি করি বলুন? আপনি তাহলে আমাদের ভেতরে ঢুকতে দেবেন না, তাই তো? আমি কিন্তু আপনার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেই এসেছি। সোম, তুমি এখনই বড়বাবুকে ডেকে নিয়ে এসো। এরপরে কিন্তু সমস্ত দোষ তোমার ঘাড়ে চাপবে। এখানে যা হচ্ছে ওনাকে জানাতে হবে। আমাকে কেন জানাওনি? যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। দেখুন সরকেল বাবু, আমি এক কথার মানুষ। সিদ্ধেশ্বর মোদক এই প্রতিযোগিতায় আলাদাভাবে নাম দিয়েছে। আমি চাই মিঠাই নামের এই মেয়েটি একটা আলাদা এন্ট্রি পাক। ধরে নিন ও আমার নিজস্ব ক্যান্ডিডেট। কোন আইনে আটকাচ্ছে আপনার? দাদু বলুন, দাদু, কোন আইনে আটকাচ্ছে? একটু শান্ত হও দাদু, একটু শান্ত হও, তুমি রেগে যেও না। দাদাই কেন এরকম চেঁচামেচি করছো বলো তো? উনি তো রুলসের কথাই বলছেন। উইদাউট প্রায়ার রেজিস্ট্রেশন এই মেয়েটাকে ওরা কিভাবে এত বড় একটা কম্পিটিশন অ্যালাউ করবে? বেশ, তাহলে সিদ্ধেশ্বর মোদক এই প্রতিযোগিতা থেকে উইথড্র করছে। রাজি আছো তো তোমরা? মিস্টার সরকেল, আপনি আমাদের একটু সময় দিন। বাবা একটু এদিকে এসো। আরে এসোই না, এসো এসো। বলছি তোমার কি হয়েছে বলো তো বাবা? ওই মেয়েটাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ কেন করাতে চাইছো? না, আমি নিয়ম কানুনের কথা বলছি না। এখানে তোমার জন্য সমস্ত নিয়ম কানুন পাল্টে যেতে পারে, এটা তুমিও খুব ভালো করে জানো। তাই বলে কোনো মানে আছে?
মানে আছে সমরেশ, কিন্তু সেই মানেটা তোমরা বুঝবে না। তোমরা তো একটা তৈরি ব্যবসা হাতে পেয়েছো, আর সেটাকে বড় করেছো, বাড়িয়েছো, কিন্তু একটা স্বপ্ন নিয়ে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করে তাকে বড় করে তোলা, তার পেছনে যে কত পরিশ্রমটা তোমরা বুঝবে কি করে? এই মেয়েটা মনোহরা তৈরি করে, যা তোমাদের এই জগা খিচুড়ি মিষ্টির চেয়ে অনেক ভালো খেতে, তাকে আমি একটা সুযোগ দিতে চাই, এই তো। আচ্ছা, একটা প্রতিযোগিতায় কেন নতুন কারিগররা তাদের শিল্প দেখানোর সুযোগ পাবে না? প্রতিযোগিতার উদ্দেশ্যই তো তাই ছিল, নাকি তোমরা এদের ভয় পাও? তুমি কি বলছো তুমি নিজে ভালো করে জানো তো? সিদ্ধেশ্বর মোদক, আগরওয়াল সুইটস, দাস মিষ্টান্ন ভান্ডার, মধু ভান্ডার, এইসব প্রতিষ্ঠিত মিষ্টান্ন ভান্ডারেরা নিজেদের স্পেশাল মিষ্টি নিয়ে এসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারা ভয় পাবে এই মেয়েটা তৈরি করা মনোহরাকে। এই তুমি ভাবো আমাদের। মিস্টার সরখেল, যেভাবেই হোক এই মেয়েটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিন, যেভাবেই হোক। আর প্রয়োজন হলে আমি আপনাদের টপ ব্রাসের সঙ্গে কথা বলে নিচ্ছি। শুনুন শুনুন, দেখলি তো মিঠাই, তুই ঠিক ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে গেলি। আরে এরা পুরনো জিনিসের মান দিতে জানে না। দেখবি আজ আবার বাংলার নিভে যাওয়া ঐতিহ্য ঠিক আবার চলে উঠবে। সামান্য মিষ্টির জন্য এত চেঁচামেচি হইচই কোনো মানে হয়? নমস্কার নমস্কার, আপনাদের সকলকে মিষ্টি অভ্যর্থনা জানাই। আপনারা সবাই জানেন বাইরে মিষ্টি শীতের সকাল, আর এখানে মিষ্টি দেখতে হাজির দাদা, বৌদি, বন্ধুরা। প্রথমেই বলবো এই প্রতিযোগিতা স্পন্সর করছেন ইয়েলো মোবাইলস। একটু জোরে হাততালি হবে আমাদের স্পন্সরের জন্য। এই প্রতিযোগিতায় বিজয়ীর জন্য আছে 2 লক্ষ টাকা পুরস্কার, এবং এই প্রতিযোগিতার স্পন্সর ইয়েলো মোবাইলের পক্ষ থেকে থাকছে একটি মোবাইল হ্যান্ডসেট। আসুন বিচারকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজ বিচারক হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি জগতের এক বিখ্যাত ব্যক্তিত্ব সঞ্জীব উপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রাগিনী চ্যাটার্জি। প্রখ্যাত শিল্পপতি মহেন্দ্রলাল বাজাজ আমাদের অন্যতম বিচারক। আমার নতুন ক্লায়েন্ট বেচারা এই বয়সে এখানে ডিভোর্স কেস নিয়ে নাকানি চোবানি খাচ্ছে। সিরিয়াসলি মম? সিট ভাবতে পারছি সেই বয়সে এসে নাকানি ঝোকানি খাচ্ছে। কিছু কিছু মানুষজন এখনো এই বিয়ে নামক ইনস্টিটিউশনটা মানে কিভাবে বিশ্বাস করে আমি তো বুঝতে পারি না। এক্স্যাক্টলি, কি অবস্থা ভাবো এদের, কত কষ্ট করে এত বড় বিজনেসটাকে দাঁড় করালো, সবটাই তো কেসের পিছনে চলে যাচ্ছে। বিচারকদের স্বাগত জানিয়ে এবার বলবো প্রতিযোগীদের কথা। আমাদের সঙ্গে আজ আছেন দাস মিষ্টান্ন ভান্ডার, আছে সিদ্ধেশ্বর মোদক, মধু ভান্ডার আমাদের পরের প্রতিযোগী। চলে আসি এদিকে নবকল্লোল সুইটস, আগরওয়াল সুইটস, এবং মিঠাই।
মেয়েটার এলেম আছে বলতে হবে। এত বড় বড় ব্যবসায়ীদের সাথে এক সারিতে দাঁড়াতে তো পারছে। আরে সবই দাদার ভালো মানুষের জন্য। সোমদা বললো শুনলি না? তাদের মতো মানুষ না এই দেশ ছাড়া পাওয়া যায় না। মূল্যবোধগুলোকে এখনো ধরে রেখেছেন। কতটা ঠিকই, কিন্তু আজকালকার দিনে মূল্যবোধের কদর কই বলো? কোথায় মানে কদর কই মানে? এই তো কদর করলো তো, রাতুল করলো। রাতুল আজকালকার ছেলে মূল্যবোধের কদর করলো তো। ঠিক ঠিক। আচ্ছা ইয়ে ছোট গিন্নি, তোমার এই গুণগুলো ভালো লাগে না সেটা পরিষ্কার করে বলো তো ভাই। রাজীব দা বলো ভাই। বলছি আমার এই আদরের ছোট বোনটাকে এত কঠিন কঠিন প্রশ্ন করলে কি করে হবে বলো তো? হেঁটে যাবে তো। বেচারির মাথা কি অত সার? আজ কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছে। তুমি কিছু মনে করলে নাকি? ছোট মামির কাছে কথাটা পেরেছো? তুমি না সত্যি, সবে তো ইন্ট্রোটা করতে গেছিলাম, ও কথাটা হলো কোথায়? দেখো না এখন কি হচ্ছে। দেখো পদার্থ। প্রতিযোগীরা একজন একজন করে আসবেন মঞ্চে বিচারকদের সামনে এবং মিষ্টি পৌঁছে দেবেন তাদের কাছে। মিষ্টি খেয়ে বিচারকেরা প্রত্যেককে দেবেন নম্বর। সেই নম্বর অবশ্য আমরা কেউ জানবো না। ফলাফল ঘোষণা হবে একেবারে শেষে, তখন ঘোষণা হবে বিজয়ীর নাম। আমরা শুরু করব নবকল্লোল সুইটসকে দিয়ে। আসুন দাদা। বুঝলে ছোট খোকা, একটু পরেই বোঝা যাবে ঐতিহ্যের মূল্য বেশি না তোমাদের ফিউশনের মূল্য বেশি। দেখো সারা শহর ফিউশন তৈরি করে চলেছে। দেখো বাবা, ব্যবসা চালাতে গেলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমি জানি যেদিন থেকে সিদ্ধেশ্বর মনোহরা দোকানে রাখা বন্ধ করেছে তুমি চটে আছো, আর আজ ওই মেয়েটাকে এখানে নিয়ে এসে তুমি সকলের সামনে অপমান করলে। দাদা ছাড়ো না, শুরু যখন হয়ে গেছে তোমার পেছনে তাকিয়ে দেখো। তুমি যত রেগে যাচ্ছ আগরওয়ালরা কিন্তু তত মজা পাচ্ছে, বুঝতে পারছো না এটা? এবার মঞ্চে আসছে আগরওয়াল সুইটসের নবতম আবিষ্কার ব্লুবেরি ইয়োগার্ট, স্বাস্থ্যসম্মত মিষ্টি। এবার আদিত্যজির কাছে জেনে নেব এই মিষ্টির স্পেশালিটি। আদিত্যজি প্লিজ। থ্যাংক ইউ। প্রথমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। বেলা আজকে আমরা এনেছি ব্লুবেরি ইয়োগার্ট। নতুন জেনারেশনের কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে। ইটস কমপ্লিটলি হেলদি, টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস। আমি রাগিনী ম্যামকে রিকোয়েস্ট করবো এটা টেস্ট করার জন্য। বুঝতে পারছে রে, দেখলেন দাদা, আপনাকে বলেছিলাম না বিজনেসটা ওরা বেটার বোঝে। এবার ওই অ্যাক্ট্রেস যে মহিলা আছেন উনি একবার খাবেন, তারপরে 10 জন স্বাস্থ্য সচেতন লোককে বলবেন ব্লুবেরি ইয়োগার্টের গুণগান, চচ্চর করে দাম বাড়বে। অসাধারণ। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ক্যালোরি কাউন্টও দেওয়া আছে। এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো সিদ্ধেশ্বর মোদক।
একটা ছোট্ট আরজি আছে। জনগণ, চলো আমরা আমাদের সিদ্ধেশ্বর মোদকের থিম সংটা শুরু করে ফেলি। কেননা আমাদের ক্ষীরমোহন স্টেজের দিকে এগোচ্ছে। চল রে চল, সবাই মিলে জিতবো মোরা, আজকে দেখি কত ধানে কত চাল। চল রে চল, পাল্টে পাশা ক্ষীরমোহনে রেখে বাজি, দেখ ভাই দেখ মিষ্টির কি কামাল। পেলে ওই সুখের স্বাদ, জীবনের দুঃখ পার, মাতবে মন নাচবে ধা ধা ধা। মিষ্টির এই যুদ্ধতে করবো আজ কিস্তি মার, খাবে কির মুখে হা হা